নমস্কার বন্ধুরা, গল্পসপ্প চ্যানেলে আরও একটা নতুন ভ্লগে তোমাদের জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হলো শনিবার, আর ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7টা। তাহলে চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি সকাল 6:30টায়। উঠে দেখি এখন বেশ ভালোই রোদ উঠেছে। তো চা নিয়ে বসে পড়লাম বারান্দায়। তাও দুপুর 12টার দিকে যেরকম রোদ থাকে সেটা এখন তো থাকে না, তাই এই বারান্দার ধারে চা খেতে বেশ ভালোই লাগে। কিন্তু দুপুরবেলায় এখানটাতে আর বসা যাবে না, যা রোদের তেজ থাকবে। আজকে আমার আছে ইভিনিং ডিউটি। কালকে অফ ডে ছিল, অফ ডেটা যেন কীভাবে কেটেই গেল। তো ওই জন্য চাটা খেয়ে নিয়ে এবার যাব আমি একটু রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে দেখি কি করা যায়। আর এদিকে দেখো, বাবা সেই মাটিটা রেডি করে রেখেছিল, তোমাদের বলেছিলাম না আগের ভ্লগে। যারা যারা আমার আগের ভ্লগটা এখনও দেখোনি তারা ঝটপট গিয়ে আমার গল্পসপ্প চ্যানেলে গিয়ে দেখে নাও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো, কলমি শাকগুলো কি সুন্দর বড় হয়ে গেছে, এবার খাওয়া যাবে। বাবা বলছে যে একটু একটু করে কেটে এবার খাওয়া যেতেই পারে। আর এদিকে ঢ্যাঁড়স গাছগুলো এখনও ছোট ছোট আছে, এটা একটু সময় লাগবে হতে। তো এইদিকে নোটে শাক আর কলমি শাকগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এইদিকে এনারা তো এখন আপন মনে খেলে বেড়াচ্ছেন, আমাদের বিট্টু, মিঠি, পুতু আর আমাদের এই ছোট্ট বদ্রি। তো চা খেয়ে এই বেসনটা আমি মেখে রেখেছিলাম, জানো তো, বাঁধাকপির পকোড়া করব বলে। তো মা বলল আজকে যা গরম পড়েছে, চল একটু আলু সেদ্ধ করা যাক। আর আমি বললাম যে আমি ভিজিয়েই মুড়ি খাবো। তো ওই জন্য বাঁধাকপির পকোড়া আর একটু আলু সেদ্ধ, বাড়িতে সবাই ওই আলু সেদ্ধ তেল লঙ্কা দিয়ে মেখে, আর তার সাথে যদি এই চাকনা দিয়ে পেঁয়াজিটা হয় তো জমে যায়। তো এইদিকে আমি এই জন্য এগুলো ভেজে নিচ্ছি, সবার মুড়ি খাবার তো টাইম হয়েই গেছে। বাঁধাকপির পকোড়াটা খেতে বেশ ভালোই লাগে, শীতকালে তো এটা আমাদের প্রায়ই হতো তখন বাড়িতে। তো ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, তাই জন্য এইগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো আমি সব বাঁধাকপির পকোড়াগুলোই ভেজে ফেলেছি, বেশ মুচমুচেও হয়েছে খেতে। আর এই যে মুড়িতে পেঁয়াজ, আলু সেদ্ধ মাখা, আর তার সাথে এই গরম গরম বাঁধাকপির পকোড়া, আর দিয়ে দিলাম ওকে একটুখানি তেল লঙ্কা। এইভাবে মুড়ি খেতেও খুব ভালোবাসে। তো মুড়ি টুড়ি তো খাওয়া হলো, এবার আমার আরেকটা কাজ। আজকে ভেবেছি এই ফাইলপত্রগুলো একটু গুছিয়ে রাখবো। কদিন আগে একটু অগোছালো হয়েছিল, কিছু ফাইলপত্র আমার ডিউটির ওখানে সাবমিট করার ছিল অফিসে, তো তখন সব ঘেঁটে ফেলেছিলাম। তো আজকে ওই জন্য এই ফাইলপত্রগুলো নিয়ে বসেছি, যাতে কাজের জিনিসটা কাজের সময় তাড়াতাড়ি পাই। কারণ এর কদিন আগেই আমি একটু বকা খেয়েছি ওর কাছে, কারণ ও আধার কার্ডটা চেয়েছিল। এবার আমি তখন থাকিনি, ছিলাম ডিউটিতে। ও তো খুঁজেই পাইনি, চারদিক খুঁজে ব্যস্ত, কিন্তু আধার কার্ডটা পাইনি। তাই জন্য আজকে ভাবলাম না, একটু বসে সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে নিই। আধার কার্ড, ভোটার কার্ড এই সবগুলো এক জায়গায়, আর আমার যেইগুলো কলেজের যেই সব সার্টিফিকেটগুলো আছে সেইগুলো সব এক জায়গায়। তো এইভাবে আলাদা আলাদা ফাইলে আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই সব করে এরপরে ভাবছি যে বাড়িতে যে শোপিস টোপিসগুলো আছে, টেবিল আছে, ওগুলো অনেক দিন ধুলোগুলো ঝাড়া হয়নি, তো ওই ধুলোগুলোও একটু মুছে নেব। কারণ ওগুলো যদি মাঝে মাঝে না মুছি না, জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো এইখানটা একটু পরিষ্কার করে নিয়ে চলে গেলাম টেবিলটা মুছতে। যতই মুছি মনে হয় যেন 2-3 দিন ছাড়া ধুলোই পড়ে যায়। তো এই জন্য একটু মাঝে মধ্যে মুছলে জিনিসগুলো ভালো থাকে। আর এবার চলে এসেছি ঘরেতে, আমার বেডরুমে। এখানেও যে শোপিসগুলো আছে ওগুলোও একটু মুছে টুছে নেব। এই সব করার পর এবার চলে যাব স্নান করতে। স্নানের আগে ভাবছি একটু ফেস প্যাক লাগাবো। তো আজকে যে ফেস প্যাকটা লাগাবো সেটা হচ্ছে গ্লো ফেয়ার অ্যান্ড ময়শ্চারাইজার। তো সরি গ্লো ফেয়ার, এটা হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ডের। তো এটা তোমরা রোজ ওয়াটার দিয়েও গুলতে পারো, কিন্তু আমি প্লেন ওয়াটার দিয়েই এটা গুলে সারা মুখে লাগিয়ে নিই। এটা বেশিক্ষণ রাখতে হয় না, বেশ ইজি, সেই জন্য এটা আমার ব্যবহার করতে খুব ভালো লাগে। 2-3 মিনিট রেখে ধুয়ে ফেললেই হয়। তো এই যে আমার স্নান টান হয়ে গেছে, দিয়ে এসে দেখি এখানে
রোদটা তো ভালোই আছে, ওই জন্য দুপুরবেলায় কী করি, জানলাগুলোকে না বন্ধ করে দিই, তাহলে একটু ঠান্ডা থাকে। আর জানলাগুলো যদি খোলা থাকে ওপরটা একদম টেকা যায় না, এত গরম হয়ে যায়। তো রুমের জানলাগুলো ওই জন্য একটু বন্ধ করে দিচ্ছি, তাহলে দুপুরবেলাটা একটু ঠান্ডা লাগে, নয়তো প্রচণ্ড গরম হয়ে যায়। তো এবারে যাব ভিজে জামা কাপড়গুলো নিচে মেলার জন্য। তারপরে দেখতে দেখতে ঘড়ির কাঁটায় দেখি 12টা বেজে গেছে। মা বললো খেতে বসে পর, ডিউটি যাবি তো? আমি আর সোনু বসে গেছি। অন্যদিন আমি একাই খাই, আজকে সোনুকে সঙ্গী পেয়েছি, কারণ ওর পরীক্ষা 1টার থেকে, তো ও ভাত খেয়ে পরীক্ষা দিতে যাবে। মেনুতে তো দেখলেই আজকে হয়েছে আলু ভাতে, মুলো আলু ভাজা, আর হচ্ছে পোস্ত আর ডাল, আর তার সাথে আছে টক দই। এই যে মা এখন সোনুকে বকছে, খেতে বসবে একদম অল্প খাবে, বেশি খাবে না, ওই জন্য মা একটু বকে ঝোঁকেই ওকে খাওয়াচ্ছে। আর এইদিকে চলে এসেছে টক দই, গরমে টক দই না হলে কি ভালো লাগে। ডিউটি তো চলে গেলাম, ডিউটি থেকে ফেরার পথে নিয়ে এলাম বিরিয়ানি। আজকে সবারই আবদার ছিল যে আজকে রাত্রে একটু বিরিয়ানি খাবো। বিরিয়ানি এর আগে আমি বাড়িতে বানিয়েছি, কিন্তু আজকে সবাই বললো চল দোকান থেকেই খাওয়া যাক। তো ওই জন্য ডিউটি থেকে ফেরার পথে দোকান থেকে নিয়ে চলে এলাম বিরিয়ানি। এখন মা এগুলো কী করছে, প্যাকেট থেকে খুলে কড়াইতে ঢেলে রাখছে, যখন খাবো তখন এটাকে আবার গরম করে নেব। তো আজকে এবার আমাদের একটা প্ল্যান আছে, সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। ডিউটি থেকে ফিরলাম ওই 7:30 8টার দিক করে, তারপরে চা খেলাম। চা খেয়ে এই প্ল্যানটা আমার আর সৌমির ছিল আগে থেকেই, কিন্তু প্ল্যানটা আমরা এক্সিকিউট করতে পারছিলাম না। তো আজকে সেই দিনটা এলো। এটা একটা ভাইরাল গেম, তোমরা সবাই দেখেছো, ইনস্টাগ্রাম ফেসবুক। কে এলো? সোনু চলে এসছে। তো এবার ছোটো মা আর মা আসবে, আমরা সবাই মিলে গেমটা খেলবো। তো চলো গেমটাতে কে জেতে আর কে হারে দেখা যাক। তো চলো স্টার্ট করি গেমটা। চলো গেমটা স্টার্ট করা যাক। আমি প্রথমে বলছি, এক মাছলি। छपक दो मछली पानी में गई। पानी में गई छपक छपक। तीन मछली पानी में गई गाइस तीन मछली। तीन तो बोलो ना, माँ फर्स्ट बोलना, अभी बोल छोटो माँ आउट। बराबर छपक बोलता है देखिए ना माँ तीन मछली बोलते हैं। तीन मछली तुम ही बोल दे, তাহলে তো नहीं बोलता হ্যাঁ, अच्छा বুঝতে बुझते এবার বুঝতে পেরেছি। তাহলে স্টার্ট হোক। কে তুই স্টার্ট কর। एक मछली पानी में गई। छपक दो मछली दो मछली पानी में गई। दो मछली वो तो दो मछली बोल दो, दो मछली तुम्हें पानी में गई হবে। চলো এবার আমাদের তিনজনে तू स्टार्ट সরে যাও একটু। চলো বসো না। बस बस एक हाँ एक मछली पानी में गई छपक। दो मछली दो मछली पानी में गई पानी में गई। छपक छपक। तीन मछली तीन मछली पानी में गई। पानी में गई पानी में गई छपक छपक छपक। चार मछली चार मछली चार मछली पानी में गई पानी में गई पानी में गई। पानी में गई छपक 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 छपक। पांच मछली पांच मछली पांच मछली पांच मछली पांच मछली पानी में गई হবে। চলো চলে আসো আরেকটু সামনে। এবার সৌমি বলুক বল। एक मछली पानी में गई। छपक। दो मछली दो मछली पानी में गई। पानी में गई छपक छपक। तीन मछली तीन मछली पानी में गई। पानी में गई छपक छपक। छपक আমি বলবো चार मछली चार मछली चार मछली चार मछली पानी में गई पानी में गई। पानी में गई पानी में गई। छपक छपक छपक। छपक पांच मछली पांच मछली पांच मछली पांच मछली पांच मछली पानी में गई। पानी में गई पानी में गई। पानी में गई
पानी में गई छपाक 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 6 मछली 6 मछली 6 मछली 6 मछली 6 मछली 6 मछली पानी में गई 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 छपाक 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 এটা কি চলতেই থাকবে 7 मछली 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 पानी में गई 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 छपाक না আরেকবার তো পানি গই না আরেকবার হবে আমি তো। গান বলছিলাম মছলিটাও তাই না, হয়েছে ঠিকই আছে না কি আছে ঠিকই আছে গান বলতে ভুল আছে আমি পুরো নাম্বারিং করে নিয়েছি যখন এরকম বলছে তোর কি হলো ভুলিয়ে গেল তো ব্যাপারটা ছাপাক হবে নাকি হ্যাঁ ছাপাক বলবো হ্যাঁ, আমি ছাপাক বলবো হ্যাঁ ছাপাক 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 8 मछली 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 पानी में गई 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 छपाक 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 ছপাক छपाक छपाक 9 मछली 9 मछली पानी में गई তাহলে আমাদের গেম জিতে গেল সবাই। ওর পুরস্কার হচ্ছে সবাই মিলে ওকে একটা করে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা নতুন ব্লগে। আজকের মতো সবাই মিলে টাটা।